আমরা আমাদের সন্তানদের বলবো একসময় মানুষ এই কাগজ দিয়ে কত কি কিনতো। ভাবুন, একদিন আপনি ঘুম থেকে উঠলেন, পকেটে হাত দিলেন, কিচ্ছু নেই। মানিব্যাগ খুললেন, সেখানেও কিচ্ছু নেই। তারপর বাড়ির একটা পুরনো বাক্স খুললেন, সেখানে আপনি জরুরি সময়ের জন্য কিছু রেখে দিন, সেখানেও নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার কিছুই হারায়নি, বরং একটা জিনিস আগের থেকেও বেশি নিরাপদে আছে। শুধু সেটাকে আর হাতে ধরা যায় না। তাহলে সেটা কোথায়? আর যদি বলি, একদিন এমনও হতে পারে আপনি যে জিনিসটাকে খুঁজছেন আজ টাকা বলে চেনেন, ভবিষ্যতে সেটাকে চিনতে পারবেন তো? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। আর আজকের গল্পটা এমন একটা জিনিস নিয়ে যেটা আমাদের জীবনের সঙ্গে এতটাই জড়িয়ে আছে যে আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে খুব কমই চিন্তা করি। একটু পিছনে ফিরে দেখুন, একসময় মানুষ নিজের কাছে টাকা রাখত, তারপর গিয়ে ব্যাংকে টাকা রাখা শুরু করলো, তারপর কার্ড এলো, তারপর টাকা আর চোখের সামনে দেখার প্রয়োজন রইল না। এখানেই প্রশ্নটা। এই পরিবর্তন যদি এখানেই শেষ না হয়, ভবিষ্যতে টাকা বলতে আর কোনো কাগজের নোট না বোঝায়, কোনো মানি ব্যাগ নয়, কোনো পকেট নয়, এমনকি টাকা দেখতে পাওয়ার প্রয়োজনও নেই। শুধু আপনার নামে থাকা একটা ডিজিটাল মূল্য, যেটা আপনি ব্যবহার করতে পারবেন যখন দরকার তখনই। ভারতে ইতিমধ্যে ডিজিটাল রুপি বা রুপি নিয়ে বাস্তব পরীক্ষা ও ব্যবহার চলছে। কিন্তু আসল গল্পটা এখানে নয়। আসল প্রশ্ন হলো, ভবিষ্যতে টাকা কি শুধু টাকা হিসাবেই থাকবে, নাকি টাকা আরও বেশি ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাবে? ভাবুন, আপনি কোথায় খরচ করলেন, কতটা খরচ করলেন, কিভাবে খরচ করলেন, এসব তথ্য যদি আরও সহজে ডিজিটালভাবে সংরক্ষিত হয়, এর থেকে ভালো তো কি আর আছে? লেনদেন দ্রুত হতে পারে, নকল নোটের ঝুঁকি কমে যেতে পারে, আর অর্থব্যবস্থাও আরও সহজ হতে পারে। কিন্তু যে জিনিসটা এত সুবিধা দেবে, সেটা নিয়ে একটা প্রশ্নও থাকবে। আমার টাকা শেষ পর্যন্ত কতটা আমার নিয়ন্ত্রণে থাকবে? আজ আমরা বলি আমার পকেটে টাকা আছে, হয়তো ভবিষ্যতে পকেটটাই থাকবে না। টাকা থাকবে, কিন্তু দেখা যাবে না, ধরা যাবে না, শুধু ব্যবহার করা যাবে। আর হয়তো একদিন একটা পুরনো নোট হাতে নিয়ে আমরা আমাদের সন্তানদের বলবো একসময় মানুষ এই কাগজ দিয়ে কত কি কিনতো। কারণ টাকা হয়তো হারিয়ে যাবে না, শুধু টাকা আর কাগজের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা হয়তো শেষ হয়ে যাবে।